নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি গরমের দিনে নিরামিষ গ্যাঁদাল পাতার ঝোল। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, আমি সব কিছু সবজি একটু একটু করে ছোট ছোট করে কেটে রেখেছি, দেখুন। আর এবার কড়াটা গরম হয়ে গেছে, আমি অল্প তেল দেবো। এই সবজিগুলো আমি ভেজে নেব হালকা করে। আর বন্ধুরা, আমি এই গরমেতে এই পেট ঠান্ডা করার একটা সুন্দর ঝোল রান্না করে আমি দেখাবো আপনাদের। সবজিগুলো বন্ধুরা ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি, আমি এবার নুন দিয়ে দিলাম। আর বন্ধুরা, প্রচণ্ড গরমটাও পড়েছে, এই ঝোলটা একদিন বানিয়ে খাবেন। গরমেতে খুব ভালো লাগবে, এতে তেলটাও বেশি লাগে না। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম, সামান্য আদা বাটা দিলাম, আর সামান্য স্বাদ হওয়ার জন্য অল্প চিনি দিলাম। দিয়ে আমি একটুখানি জল ঢেলে একটু কষে নেব। এরপর আমি একটু জল দিয়ে, আমি কড়াতে সেদ্ধ করতে হলে দেরি লাগবে বন্ধুরা, সময়ের আমার আছে, আমার প্রচণ্ড তাড়া থাকে বলে আমি প্রেসার কুকারে করে নিচ্ছি। আপনারা কড়াতেও চাপা দিয়ে করতে পারেন। আর কড়াতে প্রেসার কুকারে করলে জিনিসটা তাড়াতাড়ি হয়, গ্যাসও বাঁচে, সেই জন্য আমি প্রেসার কুকারে করে নিচ্ছি। এটা আমি সেদ্ধ করে নেব বন্ধুরা। এটা গ্যাঁদাল পাতা বলে, আর এইটা আমি বেটে রেখেছি। আর এই পাতাগুলো আপনাদের দেখানোর জন্য আমি তুলে নিয়ে এসেছি। আমাদের পাশেই হয়েছে, একটা বাগান আছে, সেখানে হয়েছে। এগুলো বাজারে কিনতে পাবেন না, আপনাদের ওখানে যদি কাছাকাছি বাগানে থাকে তো এরম ঝোলটা করে খাবেন, প্রচুর পেট ঠান্ডা হয়। তারপরে পায়খানা করলে এইসব ঝোল বানিয়ে একবার খাবেন, খুব উপকার হয়। আমি সর্ষের তেল দিলাম, এটা বেশি তেল একদমই লাগে না। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা একটা দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম। এগুলো মাছ দিয়েও বন্ধুরা খাওয়া যায়, আমি মাছ দিয়ে করছি না, আমি নিরামিষ বানাচ্ছি। আর গোটা পাতাও এই যখন আমি সোম বসছি, এইগুলো পাতাগুলো গোটাও দেওয়া যায়। আমি বেটে করছি, একটু বেটে করলে ঝোলটা কালো কালো দেখতে হয়, কিন্তু গোটা পাতা দিলে কালো কালো দেখতে হয় না। এই ঝোলটা প্রচণ্ড উপকারী এই গরমের দিনে। আপনারা শুধু মুখেও খেতে পারেন একটু লেবুর রস দিয়ে, আর না হলে ভাত দিয়েও খেতে পারেন। এবার আমি পাতাটা একটু ভেজে নেব। এই পাতাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। বন্ধুরা, পাতাটা ভাজা হয়ে গেছে, আমি যেই সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম দুটো তিনটে সিটি মেরে দিয়েছি। এবার এইগুলো আমি এতে ঢেলে দিলাম। একটু কালো কালো দেখতে হলে কি হবে বন্ধুরা, এটা খেতে খুব সুন্দর হয়। যারা একবার খেয়েছে তারা জানবে এর স্বাদ কেমন। আমার তো ভালোই লাগে, আর যাদের এরকম পাতা আছে তারাও বানিয়ে খাবেন। বন্ধুরা, আমার গ্যাঁদাল পাতার ঝোল রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নেব। গরমের দিনে বন্ধুরা এরমভাবে গ্যাঁদাল পাতার ঝোল বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, আর পেট ঠান্ডাও হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।